হ্যাঁ ডেলো টুরিস্ট লজ। এই এখন বুদ্ধ টেম্পলের সামনে আমরা দাঁড়িয়ে আছি। সামনে আমরা দেখতে পাচ্ছি তীর্থ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। লাস্ট ভ্লগে আমি দেখিয়েছিলাম আমরা এসে উঠেছিলাম কালিম্পংয়ের স্যামসে ভ্যালি হোমস্টেতে এবং সেখানে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম কালিম্পংয়ের লোকাল সাইটসিংয়ের উদ্দেশ্যে। আমরা এখন আছি ডেলো পার্কের সামনে। এটা হচ্ছে কালিম্পংয়ে অবস্থিত। ডেলো পার্কে আমরা একটু ঢুকবো। চলো, ডেলো পার্কে এসে গেছি আমরা। কি টিকিট লাগবে বলছে? তো এই ডেলো পার্কের প্রবেশ মূল্য সাধারণ ভিজিটারদের 20 টাকা এবং ফরেন ভিজিটারদের জন্য 50 টাকা ধার্য। আমরা এখন ডেলো পার্কের মধ্যে ঢুকে গেছি। একজন 250 টাকা। এটা ওই ভেতরে সেই ঘুরে না, 250 টাকা পার পার্সন। আমরা যাবো এই তো এই রাস্তা। দারুণ সুন্দর করে সাজানো ফুলের বাগান, কয়েকটি ভিউ পয়েন্ট, ওয়াকিং ট্রেল আর ডেলো ট্যুরিস্ট লজ সহ 8 একর জমির উপর গড়ে ওঠা এই ডেলো পার্কটির সৌন্দর্য সত্যিই নজর কাড়া। এই এখন আমরা চলে এসেছি ডেলো ট্যুরিস্ট লজের সামনে। সত্যিই খুবই সুন্দর। এখানে রাত্রি যাপনের সুব্যবস্থা আছে, যেটা আপনাকে আগে থেকে বুকিং করতে হবে। বেশ কিছুটা চড়াই ভেঙে তবেই পৌঁছানো যায় ডেলো পার্কের মধ্যে অবস্থিত এই ডেলো ট্যুরিস্ট লজে, যেটি আদতে WBTDC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট কর্পোরেশনের প্রপার্টি হলেও বর্তমানে পরিচালনার দায়িত্বে রয়েছে GTA বা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। তো এই ডেলো পার্কে বাচ্চাদের চড়ার জন্য বেশ কিছু রাইডসও আছে, এছাড়া কিছু খাবারের স্টলও আপনি পেয়ে যাবেন। এখানে হর্স রাইডিংয়েরও ব্যবস্থা রয়েছে। তো এবার আসি এই ডেলো ট্যুরিস্ট লজে থাকতে গেলে কিভাবে বুকিং করবেন। এখনও অনলাইন বুকিংয়ের ফেসিলিটি নেই, আপনাকে কাউন্টার বুকিং করতে হবে। কলকাতায় একটা অফিস আছে এবং শিলিগুড়িতে আরেকটি অফিস আছে। রুম রেন্ট ডিলাক্স 2500 এবং সুপার ডিলাক্স 3500। সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমাদের ডেলো পার্ক দেখা হয়ে গেল, এবার আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব। ডেলো পার্কের অপরূপ সৌন্দর্যের স্মৃতি সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের নেক্সট গন্তব্যে যাবার উদ্দেশ্যে। তো
এই ডেলো পার্কের সামনেই রয়েছে প্যারাগ্লাইডিং বুকিং অফিস। তো এখান থেকে আপনারা বুকিং করে প্যারাগ্লাইডিংও করতে পারেন। ডেলো পার্ক ঘুরে নেবার পরই কিছুটা গিয়েই আমরা এখন চলে এসেছি বুদ্ধ মন্দিরে। চলুন ভেতরটা ঘুরে দেখা যাক। চলুন চলুন আমি যাচ্ছি। नजरिया लागे नहीं कहीं ओ এটা ভিউ পয়েন্ট নাকি? এই বুদ্ধ মন্দিরটিকেই গুরু পদ্মাসম্ভবা ভিউ পয়েন্ট বলা হয়। এটি আপার ইচ্ছেগাঁও কালিম্পংয়ে অবস্থিত। এখানে দলাই লামার একটি বিখ্যাত উক্তি লেখা আছে, সেটি হলো ডু নট লেট দ্য বিহেভিয়ার অফ আদার্স ডিস্ট্রয় ইয়োর ইনার পিস। नजरिया लागे नहीं कहीं लागे नहीं। এই এখন বুদ্ধ টেম্পলের সামনে আমরা দাঁড়িয়ে আছি। लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं लागे আমরা এখন চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য সিংহবাহিনী ধামে। চলুন ভিতরে প্রবেশ করা যাক। সার্বজনিক দুর্গাপূজা সমারোহ সিংহবাহিনী ধাম। সবাইকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এই মন্দিরের ভিতরে ফুল এবং কোনো গাছের পাতা তুললে 500 টাকা জরিমানা ধার্য করা আছে। লেখা আছে? লেখা আছে? জুতো খুলতে হবে না? না না। God is the ocean of virtue, না? কেন বন্ধ কেন? কি হাওয়া দেখছো? এই মন্দির থেকে চারিপাশের পাহাড়ের ভিউটা সত্যি অতীব মনোরম। মনে হচ্ছে যেন পাহাড়ের এই শোভা শুধুই অনুভব করতে থাকি। আমরা এখন এসে উপস্থিত হয়েছি ফিকালে গাঁও। তো এটি খুবই সুন্দর একটি জায়গা। গাড়ি থেকে নেমে আমরা পায়ে হেঁটে জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি ভিউ পয়েন্ট এবং মনেস্ট্রির দিকে। দেখুন রাস্তাটার কন্ডিশন কীরকম। তো আমরা এরকম রাস্তা দিয়েই এগিয়ে চলেছি। ভিউ পাওয়া যাবে কালিম্পংয়ে। হ্যাঁ আরো ভালো। আমাদের টাইম তো, রাস্তাটা খুবই খারাপ, কিন্তু এর মধ্য দিয়ে হেঁটে ওঠার অভিজ্ঞতাটাই একটা আলাদা ব্যাপার। চারপাশে ঘন জঙ্গল, অন্ধকার হয়ে আসছে, একটা অন্যরকম অনুভূতি আমাদের। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি, অন্ধকার অলরেডি হয়ে আসছে, তো একটা অন্যরকম অনুভূতি লাগছে। সামনে আমাদের ড্রাইভারই হচ্ছে আমাদের गाइड। यहाँ पर कोई वन्य जंतु जाना नहीं है तो ठीक है।
তো আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন যে এই পথটা হাঁটতে আমি কতটা হাঁপিয়ে যাচ্ছি। আমরা ভিউ পয়েন্টের প্রায় কাছাকাছি চলে এসেছি। ফিকেলেগাঁওয়ের এই ভিউ পয়েন্টকে বলা হয় দেউরালি ভিউ পয়েন্ট। চারপাশে কসমস জঙ্গল। বাহ, অপূর্ব সুন্দর। এই দেউরালি ভিউ পয়েন্ট থেকে দেখা প্রকৃতির অপরূপ শোভা আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনাকে এখানে এসে এই অপূর্ব শোভাটি উপলব্ধি করতে হবে। দেখুন, আমরা নিচে দেখতে পাচ্ছি নদী বয়ে গেছে। এই ভিউ পয়েন্ট থেকে আমরা তিস্তা নদীর উপত্যকাকে সুন্দরভাবে দেখতে পাচ্ছি। প্রকৃতির এই অপরূপ শোভা থেকে আমি সত্যিই অভিভূত। তো আমরা এখন এই সরু রাস্তা দিয়ে আবার হেঁটে চলবো। 360 ভিউ আমরা পেলাম এখান থেকে। তো এই ফিকলেগাঁও থেকে দেউরালি ভিউ পয়েন্ট বা দেউরালি ঢালা ভিউ পয়েন্টের ট্রেক রুটটা সত্যিই খুবই সুন্দর এবং আপনারা যখন যাবেন খুবই সুন্দর লাগবে আপনাদের। তো আমরা ভিউ পয়েন্ট দেখেই এখন চলে এসেছি কুন্ডেলিং রিট্রিট সেন্টার বা ফিকেলেগাঁও মনাস্ট্রিতে। এটি আমাদের আজকের লাস্ট ঘোরার জায়গা। সন্ধে হয়ে আসছে, তাই আমাদের একটু তাড়াতাড়ি করেই দেখে নিতে হবে। পরন্ত সূর্যের রক্তিম আভায় মনাস্ট্রির চারপাশের পরিবেশটা আরও এক অন্যরকম করে তুলেছিল। রিবো গেলি না ওখানে? 360 ভিউ ছিল পুরো। আমাদের খুদে সদস্য আর এক খুদে সদস্যকে পেয়ে তাকে বন্ধু বানিয়ে নিয়েছে। তারা একে অন্যের হাত ধরে ওপরে এগিয়ে চলেছে মনাস্ট্রি দর্শন করতে। দুই খুদে সদস্য এখন সুন্দরভাবে পোজও দিচ্ছে। তো আমরা মনেস্ট্রির ভিতরটা পুরোটাই ঘুরে দেখছি এবং মনে মনে গাইতে থাকছি বুদ্ধং শরণং গচ্ছামি। क्या नाम तुम्हारा? तुम्हारा नाम क्या है? हाँ हाँ, अच्छा तुम कौन क्लास में पढ़ता है? এখানে ত্রিপিটক অর্থাৎ সূত্রপিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক রাখা আছে। চারিদিক অন্ধকার হয়ে এসছে, তো এবার আমাদের ফিরে যেতে হবে। তো এই মনাস্ট্রি থেকে আমরা এখন
হেঁটে ফিরে যাচ্ছি আমাদের গাড়ি যেখানে পার্কিং করা ছিল, এবং সেখান থেকে আমরা চলে যাব আমাদের হোমস্টে স্যামসে ভ্যালি হোমস্টে কালিম্পংয়ে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সঙ্গে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।